কিন্তু ছেড়ে দেই না। আমি যখন ছাড় দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি। ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করো, ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব। যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে 24 ঘন্টা পাইয়াও 1টা ঘন্টা আল্লাহর দেই না। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নেই। যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই। বেচারা খুব ব্যস্ত, সময় সময় যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন হলো তোমার সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায় দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায়, কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়া সময় পাইয়া আমার দিলি না, মন গড়া সময় নষ্ট করলি। বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনারা কি তা মনে হয় আল্লাহ আপনারা সেইটা দিব হিসাব না নিয়া? হিসাব দিব। আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আপনারা দিছে, এমনি ছেড়ে দিত না, হিসাব না নিয়া। কথা কয় না? একটা এক্সাম্পল দেই, সহজে বুঝতে পারবেন। আপনারা মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, দুইটা যারে অর্ডার দেয় তার নাম কি? মেসিয়ার। মেসিয়ার বলে ভাই খানা নিয়ে আয়, কি আছে তো দেখবেন মেসিয়ার একটা অভ্যাস হলো একটা নাই 50টা নাম করবো। গরু মাছ আছে, বড় মাছ আছে, ওই মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না? আমি অনেক সময় কিচ্ছু বুঝি না, তাই একটা না হয়, তাই ভাই হাফিজি বলা লাগতো আস্তে আস্তে একটা একটা। অনেক সময় এতগুলা কয় দিকে আমি খাইতাম মিলাম জায়গা, এত নাম কয় একটাও একটা হয় না, লাস্টে গুরুরা ইয়াদ আছে। তো এই লোকে যখন এতগুলা নাম হয়েছে চিন্তা করলো, এতগুলা নাম হয়েছে কোনটা কম, আচ্ছা সব লইয়া আছে, মেসিয়ারে আনতেছে, টেবিল সাজাইছে, খাইতেছে। খানা দেখতে মেসিয়ারদের লক্ষণ ভালো না, যে যিনি টেকা নেয় ওনারে কি কর ম্যানেজার, ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে হয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি? দেখছি তো, কারণ আমার একটা অনুমতি দেন। তো কি অনুমতি? ইচ্ছা মতো কিন্তু ফিটাইতাম। ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিটাইতে কাম, লক্ষণ ভালো না, যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডাম। ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি? খাওয়া। তোর কাজ কিটা? দেওয়া। আমার কাজ কিটা? হিসাব ল। তেহের খাওয়া দেয় খাইব, তোর দেওয়ান তুই দে, তুই মারতে কা? তোর মেসের কথা তো ঠিক, আমার তো দেওয়ান, আমি দিতে থাকি। মেসিয়ারে দেয় এ খায়, ম্যানেজারে কয় এ খাওয়া শেষ হলে বলে আমার খাওয়া। আমার কাজ কি? হিসাব নেওয়া। হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তার বাড়ি তার যা করে খাইতে থাক, তুই বাধা দিস না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ কাম কু কাম, দিনের কাম, রাত্রের কাম, সব কাম আমরা করি না? আমরা সাথে কিন্তু ফেরেশতা থাকে, 24 ঘন্টা ফেরেশতা থাকে। আমরা কাম কু কাম দিকে ফেরেশতারা আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন, কিতা কয় এর কাঁসার মাইরা জায়গা মোতায়া নাই। আল্লাহ জিজ্ঞাসা ঘটনা কিতা? বলে যেই পরিমাণ করতেছে হিসাব দিতে পারতো না। আল্লাহও বলে তোর কাজ, এর কাজ আহাম কুহাম করন দেখুন লিখতে রাখুন, আর এর কাজ যত আহাম কুহাম করতে পারো, তোর কাজ কিন্তু ফিডন না।
তোর কাজ দেখতে থাক, লিখতে থাক, যত কিছু আছে সবকিছুর হিসাব হলো আমার কাছে। বান্দা যা পারে করো, হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই। হাসরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই করে, সাইডা দিবনি। রব্বি কারীম বলেন, প্রথম নাম্বার কথা হলো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন, এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারীম বলেন, দুই নাম্বার হলো তোরে বানাইছি ইবাদতের জন্য। তিন নাম্বার আল্লাহ বলেন, বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি। চারটা কসম কেড়ে বলছি, বান্দা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন, এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বি কারীম বলেন, বান্দা শুন, ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না আমি আল্লাহ, কিন্তু পাই 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 করে হিসাব দেব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। হিসাব ছাড়া ছেড়ে দিব না। রব্বি কারীম বলেন, হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হয়। আল্লাহ বলেন, শুন বান্দা, যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে? কিয়ামত কিন্তু দুই প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছেন? সাউন্ড একটু উঠান, একটু উঠান। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন, যার যার কিয়ামত সম্পর্কে বলেন, মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সেই কিয়ামতটা হলো কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত, সেটা বাঁশির মাধ্যমে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবে, আল্লাহ বলেন, এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। এটা হলো সমষ্টিগত কিয়ামত। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড, 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আর ওইটা যে শুরু হইব, ওইটা 13 সেকেন্ড না, 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে। পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে। বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উড়ে উড়ে চলবো। এই ভূমিকম্প থামবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ করবো। এই অবারটা কইও সাউন্ড বাড়ানোর দরকার। আমি একটা রিবাব আর ইকুড়া তুলে দেন, আমি চিল্লাইলে তো ইকু রাখবো, হালকা রিবাবের ভিত্তি ইকুড়া দেন। অত্যন্ত কিয়ামত শুরু করছিলেন মাহফিল, এখন আমাকে একটু রিবাবটা ধরাই দেন আমার, যাতে প্রেসারটা গলাত না পড়ে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা
ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চলবো কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস। আজরাইলও ধ্বংস, যে সিংহায় ফুঁক দিব সেও ধ্বংস হবে, মুক্ততা কেউ থাকবে না। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর প্রথম হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে। আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছে না? পরীক্ষা দিতে আসছি, বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে। আল্লাহ ভাই রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব। আল্লাহ বলেন সিংহে যখন ফুঁক দিব সব ধ্বংস হয়ে যাবে রে। সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার আল্লাহ বলবেন সিংহে ফুমা, যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রূহ দিবে। থেকে আবার রূহ পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুনরায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন, যেখানে বইসা ওয়াজ শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বই ওয়াজ শুনতাছেন এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, তখন কিছুই থাকবে না, সমতল একটা মাঠের মতো। মানুষ সেখান থেকে দাঁড়াবে।